नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। उत्तर बंग राज्य परिवहन निगम की खराब स्थिति और कर्मचारियों की लंबी बची हुई वेतन और नौकरी की अनिश्चितता को लेकर 21 अगस्त को अनशन का आह्वान किया गया है उत्तर बंग स्टेट ट्रांसपोर्ट एम्प्लॉयज यूनियन ने। यूनियन का आरोप है कि सरकारी उदासीनता और निजीकरण की कोशिश से कर्मचारियों की रोजी रोटी संकट में पड़ रही है और नए रोजगार के अवसर भी कम हो रहे हैं। বাধ্য হয়েছি যে আপনাদেরকে এখানে ডাকতে, এবং বিষয়টা হচ্ছে সমস্ত যে আমাদের এই সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে, সবুজ ওই কালারের, আকাশি কালার, এই কালারের গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে, মায়ের সাহেবের কিছু সংবাদপত্র ওঠে যে পরিস্থিতি, তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানো দূরের কথা, এটা ধ্বংস পথে চলে আছে। এনবিএসসি থাকবে কিনা, আর এটা এই নামটা থাকবে কিনা, এটা একটা কারণেই বলছি যে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এই রাজার আমলে 3টে গাড়ি নিয়ে হয়েছিল, এবং পরবর্তী সময়ের রাজারা, কুচবিহার রাজারা এটাকে আমাদের ভারত সরকারের হাতে দেয়। তারপরে রাজ্য এটা অধিগ্রহণ করে এবং এটা বড় জায়গায় নিয়ে যায়। এবং 1988, 89, 90 থেকে 96 বিপুল পরিমাণে বাস এবং বিপুল পরিমাণে কর্মী এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল, তো যার ফলস্বরূপ এতদিন চলল। কিন্তু বর্তমান সময়ে 2011 সালের পর একটা সরকার পরিবর্তনে আসে এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমাদের ইউনিয়নকেও ডাকে, অন্যান্য ইউনিয়নকেও ডাকে যে একটা প্রজেক্ট করবেন, করে ভালো যাতে হয়। কিন্তু আমরা সেই সময় সন্দেহ প্রকাশ করেছিলাম যে প্রজেক্টটা কী হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে ভিআরএস দিয়ে দেওয়া, আস্তে 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 কর্মী যে 6500 শ্রমিক কর্মচারী যারা স্থায়ী কর্মী ছিল, এরা আস্তে আস্তে নামিয়ে নিয়ে এসে এখন বর্তমান সময়ে 400-র নিচে। তাহলে কী অবস্থাটা! এবং এখন প্রায় 3-4 ধরনের কর্মী এখানে আছে, কে সরকারি কর্মী, কে কন্ট্রাকচুয়াল, কে ঠিকাদারের পদ্ধতি, এটা আমাদের কাছে আমরা বুঝে উঠতে পারছি। তো এই করে করে আজকে আমাদের এই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টটাকে একেবারে ধ্বংসপথে। এবং এটা করাই হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যারা বেকার যুবরা আছে, তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে, সেই সুযোগ তো দূরের কথা, এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা। এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে কোনোদিন বেতন কোনো জায়গায় আমরা দেখিনি কমেছে। আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছরখানেক আগে 2000 টাকা করে বেতন কমিয়ে দেওয়া হলো, যে যারা কন্ট্রাক্ট বেসিকে যারা আছে কাজ করছে, তাদের 15,500 টাকা থেকে 13,500 টাকা করে দেওয়া হলো। এটা নিয়ে এখনও আন্দোলন চলছে, কেস চলছে। এবং বর্তমান সময়ে একটা সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করেছে, যেটা হচ্ছে রাজ্য সরকারের একটা যে ড্রাইভার যারা আছেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের একটা বেতন বৃদ্ধির একটা সার্কুলার জারি করেছে। সেই সঙ্গে আমরা বহু লড়াই আন্দোলন করেছিলাম, এবং একটা এখনো অবধি সেই আমাদের এনবিএসসি শ্রমিক কর্মচারী যারা আছেন, আমাদের এখানে শুধু ড্রাইভার না, আমাদের এখানে কন্ট্রাকচুয়াল, কন্ডাক্টর, মেকানিক এবং ড্রাইভার আছে।